4 দিন 2 দিন আগে সম্ভবত কালকে একটা জলসা হয়েছে, থানা পারমিশন দেয় না, খুব বলে বলে বড় বাবু যিনি ছিলেন, রেকর্ড হচ্ছে কিন্তু, উনি শর্ত সাপেক্ষে বলেছেন যদি কেউ অভিযোগ দায়ের করে জলসা বন্ধ করে দেবো, মাইক বন্ধ করে দিতে হবে, রাগ করবেন না। কিন্তু অন রেকর্ড আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যদি আমি এখন আমার এখান থেকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত 30 জায়গায় যদি না দেখাতে পারি, অন মাইক বাজছে বিরাট বড় জোরে জোরে, তার জন্য কেউ কেস করতে যায় না। 24 ঘন্টা ননস্টপ আমার জলসা তো রাত 12টা 1টা 2টো কেন্দ্রিক শেষ, আর 24 ঘন্টা ননস্টপ ভাবে মাইক বাজছে। সরকারি প্রশাসনের কোনো হেলদোল নেই, কি বুঝলেন? আমাদের বতির আমরা এর ভিতরে আমরা সীমাবদ্ধ, যখন আমরা সীমাবদ্ধ হয়েছি আল্লাহর জন্য অন্তত এক হয়ে যান ঈমানের স্বার্থে, এখন যে আপনি মুসলমান আপনাদের ঈমানে কিন্তু আস্তে আস্তে হাত দিচ্ছে, আপনার ঈমানে হাত দিচ্ছে। এই দুনিয়ার জমিনে আজকে যে পজিশনে আপনি আছেন আমি আছি, আপনি জানেন না, আমি সোশ্যাল মিডিয়া যে সমস্ত ভাই ফলো করে তারা জানেন, মানুষ যেন কি একটা মনে করেছে সুযোগ পেলে আমার মুস্তাফাকে অপমান করে, সুযোগ পেলে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি শানে কটূক্তি করে, সুযোগ পেলে কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে। ওয়াজ কি আর করব, মনে মনে কষ্ট লাগে। আল্লাহ যদি আজ থেকে ওই 1900 মানে 2000 সালের আগে, এর আগে যে শতক চলে গিয়েছে 1900 সাল, এই সালে যদি হতো, কিছু কিছু ব্যক্তিত্ব ছিল যে রাসূলের প্রেমিক মুস্তাফার আশিক ছিল, যাদের সামনে রাসূলের অবমাননা করার জন্য ওরা জীবন দিয়েছে, সেই বেয়াদবকে দুনিয়ার জমিনে বাঁচতে দেয়নি। আজকের কড়া মুসলমানের বাচ্চা আছে রাসূলের সামনে বড় বড় কটূক্তি কথা বলছে, কজন যাচ্ছে, কজন কথা বলে, সবাই এক ভয় করে, একটু যদি কিছু বলি অ্যারেস্ট করে, প্রশাসনের ভয়। ঈমানে রাসূলের মহব্বত নেই, মুস্তাফার মহব্বত নেই, আল্লাহর জজবা নেই, ভয় নেই, ভয় আছে দুনিয়ার। আর আমরা সর্বোচ্চ শেষ হয়ে গেলাম, আমরা ধ্বংস হয়ে গেলাম। আমরা মহব্বত করি কোরআনের নয়, আমরা মহব্বত করি হাদিসের নয়, আমরা মহব্বত করি সুন্নতের নয়, আমরা মহব্বত করি হুজুরদের। কথা বুঝলেন না? গায়ে লাগলে যেন অসুবিধা লাগবেন না, বুঝে নেবেন। আমরা মহব্বত করি এই হুজুরের ফ্যান আমি, ওই হুজুরের ফ্যান আমি, এই পীর সাহেবের ফ্যান আমি, ওই মৌলভী সাহেবের ফ্যান আমি। আরে বসাই তো মৌলভী সাহেব হুজুর সাহেব আগে জান্নাতে যায়, তুই তাই না, তুই ফ্যান হওয়ার দরকার চলে জাতির কোরআনের। প্রত্যেকটা ছেলে দাঁড়িয়ে কোরআন পড়বে, তবে জাতির বলতে মুখ ফুটিয়ে যাহা জাতি পারে। কোরআন পড়তে পারে না হুজুরের ফ্যান, বড় বড় গালাগালি, নামাজ পড়তে পারে না বড় বড় হুজুরের ফ্যান, কি লাভ? কে দেবে হুজুর? আমার আপনি ফ্যান হলেন আমি মেনে নিলাম, আপনি কি দিতে পারি, কি করতে পারি? আপনি কোরআন পড়তে পারেন না, নামাজ আদায় করেন না, আপনি আমার ফ্যান হয়ে কি করবেন? আমি আপনার জন্য কিঞ্চিত উপকার করতে পারবো না। যারা উপকার করে তাদের জীবনী থেকে একবার দেখে নেন দিন তারা কি করেছে। বয়স্ক জীবনী দেখেন উনি কি করেছে, রাবেয়া বসরির জীবনী দেখেন, মহিলা 70,000 নবীর উম্মতকে তিনি শাফাআত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, যদি বলেন সুবহানাল্লাহ। একটা মহিলা, আর আপনি একজন পুরুষ আজও পর্যন্ত নামাজ পড়ে না। আর কেউ কেউ নামাজ পড়ে এমন অবস্থায় এসে নামাজ পড়তে পড়তে এমন অবস্থায় এই ভালো করে মাজা ওঠে না। শুনে নেন আমার কাছে, আমি আপনাকে ইবনে মাজার হাদিস বলছি আপনাকে। আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি রুকু আর সিজদায় ভালো করে দাঁড়ায় না, সময় ব্যয় করে না, জালাসা করে না, কওমা করে না, দাঁড়ায় না ভালো করে, সেই ব্যক্তির নামাজ কবুল হয় না। পাখির মাছ খাওয়ার মতো ঠোঁট দিয়ে ঠোকরানোর মতো নামাজ আল্লাহর কাছে আল্লাহ নেয় না। কথা বলতে পারলেন? ধীর স্থির ভাবে। কোন ভদ্রলোক বলে শয়বাতে রাত আসতেছে মানে কি, কুচেলি যাবো সারা রাত, মানে কি সারা রাত নামাজ পড়বে, কোচাও বুঝতে পারতেছ না এই কোচা কোন কোচা। কথা বুঝলেন না? ও জানে হুজুরের কাছে শুনতে, হুজুর কুলুস সুরে 4 বার করে পড়বো, হবে কোথা থেকে কি শুনে রেখে দিয়েছে, কুলুস সুরে ঠিক কুল হু আল্লাহ বলতে পারে না, সূরা ইখলাসও বলতে পারে না, বলে হুজুর কুলুস সুরে 3 বার করে মারবো, কি এক একটা রাকাত। তো কেড়ে ভর্তি বলে দে। রাসূল এটাও জানিয়েছেন, যদি আপনার মনে হয়, শুনে নেন যুবকরা, যদি মনে হয় যে রাত্রে আমার কষ্ট হয়, আমি পারবো না, আমার শরীর দেয় না, আপনার ইবাদত করতে কেউ আপনার মাথা বাড়ি দেয়নি। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কাউকে জোরাজুরি করা নিষিদ্ধ করেছেন স্বয়ং আমার আল্লাহ। আপনি ফরজ নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, করে আপনি আপনার সুস্থ অবস্থায় ঘুমিয়ে যান, আবার উঠে ফজরের নামাজ আদায় করেন, তাতে আল্লাহ আপনার অনেক সওয়াব দেবে। হই হইয়া রই রই করার কোনো জায়গা লাইলাতুন নিসফি মিন শাবানে নেই। শাবান আমাদের জন্য রহমতের দুয়ার এসেছে। আল্লাহ রাসূল কাঁদছেন, আমাদের আয়েশা বলছেন রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তো আল্লাহ রাসূল বলছে, আয়েশা আমি কেন কাঁদি তোমাকে কি বলবো? রাসূলুল্লাহ আপনি রাত জেগে আছেন, আপনি কবরস্থানে গেলেন, আয়েশা পিছে পিছে গিয়েছিলেন, হাদিস বলছি না, আবার রাসূল দোয়া করছে, নিজে নিজে কাঁদছে ঝরঝর করে, রাতে দিনের বেলা রোজা রেখেছে।
আম্মা জান আয়েশা বলি রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করছেন কি এমন এই লাইলাতুন নিসফি মিন শাবানে আছে? আল্লাহ রাসূল বললে আয়েশা তুমি যদি তোমার রবের সঙ্গে মোলাকাত করতে চাও তো তুমি চাইবে না তোমার রবের সঙ্গে উৎকৃষ্ট মোলাকাত করতে? আমার কথা বুঝতে পারছেন কি বলছি? আমি যদি আপনাকে ঘুরিয়ে দু চারটে করে এইভাবে ধরি আপনাকে বলতে পারবেন না। যদি আমি কঠিন ডিপলি ওয়াজ করছি একটু ফিরে আসুন অন্যদিকে। মনে রাখুন সকলেই পৃথিবীতে যে যা বেঁচে আছে এখনো প্রত্যেকেই আপনজনরা যখন নিমন্ত্রণ করে দাওয়াত দেয় প্রত্যেকে কোনো না কোনো গিফট নিয়ে তার কাছে যায়, ঠিক না ভুল বললাম? যায় না? এখানকার লোক হয়তো ভালো গিফট দিয়ে যায় না, আমাদের এখানকার লোক নিয়ে যায়। সমাজে আরো ট্রেন্ড হয়েছে, আমি ওয়াজ করছি একটু ওয়েট করেন, সমাজে ট্রেন্ড হয়েছে, যদি কেউ পথে থাকেন হয়তো অনেক আমার বিরুদ্ধে বলতে পারেন, তো বললি আমার কিচ্ছু করার নেই। এখন আমার মুসলমান সমাজ এরা গরিবকে খাদ্য দিতে চায় না, এরা অসহায়ের পাশে দাঁড়াতে চায় না, এদের দুটো পয়সা হলি কোথায় ছেলের জন্মদিন আর ছেলের হাজামত মানে মুসলমানি খাতনা করবে বলে 300 লোকের দাওয়াত করেছে। আল্লাহ কি করে বললো এবার দেখে যাচ্ছেন, ছেলের খাতনা করবে 400 লোকের দাওয়াত করেছে, অথচ একটা গরিব মানুষ নিয়ে এলাকায় যে দাওয়াত লিস্ট করেছে একটা গরিব নেই। একবার একটু চিন্তা করবেন আমার চলে যাওয়ার পরে, এখন আপনার ভাবতে হবে না, কি ভাববেন যে একজন ছোট্ট একটা নগণ্য গুনাহগার এসেছিল এই স্টেজে বলে গিয়েছে একটা কথা, আপনার খাতনা মানে কি লজ্জাস্থান পরিষ্কার করা। খাতনার বাংলা কি? লজ্জাস্থান পরিষ্কার করা। আপনি লজ্জাস্থান পরিষ্কার করবেন, আমাদের 400 জনের দাওয়াত করে খাওয়াবেন, এর চাইতে বড় আহামক লজ্জার পৃথিবীতে আছে? একটা গরিবের খাদ্য জোটে না, অন্য জোটে না, গরিবের ছেলে পড়ছে তার পড়ার খরচ পড়ে না, তার দিকে তাকিয়ে দেখে না, ও ছেলের মুসলমানি দেবে তাই 400 লোকের দাওয়াত করেছে। আর হিট লিস্ট বড় বড়, গ্রামের সবচেয়ে ধনী ধনী নেতা, বড় বড় ধনী, একটা গরিব নেই। তাও কোদের চিকিৎসির খাওয়া, ছেলে লজ্জাস্থান পরিষ্কার করবে তাই খাওয়া। নাউজুবিল্লাহ। নবী ইব্রাহিম খালি 79 বয়সে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, হে ইব্রাহিম তুমি খাতনা করো। নিজে জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিলেন, কুরুল দিয়ে নিজে নিজের খাতনা করেছেন, আর আমরা প্যান্ডেল করে 3 দিন আগেতে অনুষ্ঠান করে খাতনা করি। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক। গ্রহিত কাজ শরিয়ার বিরোধী কাজ এমন করবেন না। খাতনা মানে কি? একদম চুপি সারে দেবেন, কেউ বুঝতে পারবে না যে এই ছেলেটার খাতনা হয়েছে। আপনার লজ্জাস্থান আপনার হেফাজতের দায়িত্ব। আপনি বাপ 400 লোকের এনে খাতনা করছেন, আল্লাহ আপনাদের হেফাজত করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের মহান নবী জানিয়ে দিলেন মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজির হাদিস শরীফের ভিতরে এসেছে, ইমাম বাইহাকি তার বাইহাকি শরীফের ভিতরে বর্ণনা দিয়েছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ পাকের মহান নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাতে আপনি, আজকের এই রাতে আপনি কেন কবরবাসীর কাছে গেলেন, কেন জান্নাতুল বাকিতে গেলেন, কেন আপনি কবর জিয়ারত করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অন্য রাতে এমন করে যান না। আল্লাহ পাকের মহান নবী জানিয়ে দিলেন, ও আমার বিবি, ও আয়েশাতুল হুমায়রা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি শুনে রেখে দাও, আজকের এমন একটি রাত্রি যে রাত্রিতে মহান আল্লাহ আমাদের সমস্ত আদমের সন্তান তামাম দুনিয়াবাসীর বাৎসরিক কর্মফল আল্লাহ পাকের হাতে আল্লাহর ফেরেশতারা অর্পণ করেন। ও বিবি আয়েশা, এই রাত্রিতে যা গত এক বছরে যে সমস্ত নরনারী দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, যে মানুষগুলো মৃত্যুবরণ করবে, প্রত্যেকের মৃত্যুর নামের পরোয়ানার উপরে স্বয়ং আমার আল্লাহ নিজে হাতে সাইন করে মালাকুল মাউত আজরাইল আলাইহিমুস সালামের হাতেতে অর্পণ করবে। বিবি আয়েশা, শুধু তাই নয়, আগামী 1 বছরে কোন বান্দা কতটা রুজি পাবে, কোন বান্দা কতটা রুজি পাবে, ও বিবি আয়েশা, এই রুজির জারিয়াটাও আমার আল্লাহ লিখে দেন। বিবি আয়েশা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য বেশি বেশি নফল রোজা রেখেছি, কারণ আমি চাই দিনের বেলা রোজা রেখে রাতের বেলা আমার আল্লাহর কাছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মউতের পরোয়ানা জানো আমি রোজা অবস্থায় আল্লাহর হাতে অর্পণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোজার দাম আছে নাকি? জি, ট্রেলার বোঝেন তো?
মানে সামান্য কিছু একটু দেখানো হয় দুনিয়ায়। ওই যেমন রমজানের আগে শাবান আমাদের জন্য কিছু দেখিয়ে দিয়েছে কি, তুমি রমজান রাখবে, তুমি রমজানের ফরজ সিয়াম রাখবে, ফরজ রোজা রাখবে, তার আগে তুমি চেষ্টা করো অন্তত এদিকে নফল রেখে শরীর কতটা দিচ্ছে কিংবা দিচ্ছে না। মনে রাখুন একটা জিনিস, আর একটা জিনিস মনে রাখবেন, এই শাবানের এখন চলছে আইয়ামে বীজের রোজা, মানে মধ্যবর্তী রোজা। আল্লাহ রাসূল রাখতেন 13, 14, 15 ফরজ বাদে প্রতি মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা চলছে এখন বর্তমানে, কিন্তু শেষ দুটো দিন শাবানের সেই দুটো দিন রোজা রাখা মাকরুহ। আমার কথা বলতে পারলেন? কেউ যদি মহব্বত করে রোজা রাখেন তো জানবেন সেই দুটো দিন রোজা রাখতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কারণ ফরজ রোজায় কষ্ট হবে, তাই ওই রোজাটা রাখা মাকরুহ। এদিকে আমরা যাব না, আমরা যতটুকু পারি এই আমল, এই ইবাদত করব আল্লাহ পাকের দরবারে। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যে কথা বলছিলাম, এবার একটু অন্যদিকে আসি, অন্তত আপনাদের অন্তত বোঝানোর স্বার্থে একটু অন্যদিকে আসি। আমরা যারা আছি এখানে আমার নবী, আমার মুস্তাফাকে ভালোবাসি না বাসি না? কথা বলেন না, বাসি তো? বাসি। আচ্ছা ধরে নেন আপনাদের সামনে আমার নবীর নামে কেউ গুস্তাখি করলো, আপনি মেনে নেবেন কলিজা থেকে না ছেড়ে দেবেন? যার চরিত্র সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ স্যাটিসফাই করে দিয়েছে কোরআনের ভিতরে 29 নম্বর পারায় 2 নম্বর সূরায় আমার আল্লাহ যার চরিত্র, রাসূলের চরিত্র স্যাটিসফাই আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। যেমন নবীর চরিত্র হলো গোটা কোরআনের মতো, কোরআন যেমন আমার নবীকে খুললে তোমরা তেমনই পাবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। তো যার চরিত্র সার্টিফিকেট স্বয়ং স্রষ্টা দিয়েছে, এখন যদি আমাদের জামানায় এসে আমার রাসূলুল্লাহর সাথে কেউ যদি গালি দেয়, কটু করে শান নিয়ে ঘাটায়, কি অবস্থা হবে? আমি ছোট্ট একটা রিওয়ায়াত করে শুনে নেন, ইউটিউব হচ্ছে, আপনি অনেকেই রেকর্ড করছেন, খুঁজে পেয়ে যাবেন কিতাবের ভিতরে। আমি ছোট্ট করে একটা কথা বলি, 91 হিজরি সন, কত বললাম এগুলো খেয়াল রাখবেন, 91 হিজরি সন উমাইয়াদের খিলাফত চলছে। মদিনার রাষ্ট্রপতির নাম ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বা আব্দুল মালিক বলতে পারে। আর তখনকার যুগে মদিনার গভর্নর হচ্ছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। শুনবেন তো, মদিনার গভর্নর চিন্তা করলো যে মদিনার নবাবিটা সম্প্রসারণ করতে হবে। যারা রাসূলুল্লাহর সাথে একবারও জিবে কথা নিয়ে আসেন, ভেবে চিন্তে মুস্তাফার নামে কথা বলবেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন মসজিদে নবাবী নতুন করে পুনর্নির্মাণ করব। যেহেতু বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃত্ব আল্লাহ রাসূলের মসজিদে নববীর রাসূলুল্লাহর মূল মাজার মুকদ্দাস সীসা গলিয়ে, তামা এবং সীসা গলিয়ে রাসূলুল্লাহ সেই সময় বাদশা ওটাকে প্রাচীর করে দিয়েছিলেন। তার পাশ থেকে মসজিদে নববী আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাসের গাঁথনি আছে। তো সময়ের সঙ্গে সঙ্গে হাজিদের সংখ্যা বেড়েছে, এই জন্য মদিনার গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নতুন করে মসজিদে নববী পুনর্নির্মাণ করতে চেয়েছেন। বেশ কয়েকশো মজদুর লাগিয়েছেন, বুঝবেন, কয়েকশো মজদুর রাসূলুল্লাহ ওই মসজিদে নববী সংস্কার করতে লাগিয়েছে। এক সাইডের দেওয়াল ভাঙতে হবে। তা কয়েকজন সেই সময় বড় সাহাব আজমাইন ছিলেন, তাদের সঙ্গে সলা পরামর্শ করলেন, আলোচনা করলেন। আলোচনা করার পরে শ্রমিকদের কাজে লাগালেন, শোনো রাসূলুল্লাহর মাজারের এই সাইডের যে দেওয়াল আছে, এই দেওয়ালটাকে ভাঙতে হবে নতুন করে গড়তে গেলে, অন্য কিছু। তা দেওয়াল ভাঙার জন্য শ্রমিক পাঠিয়েছে, শ্রমিক দেওয়াল ভাঙছে। ওই শ্রমিকদের ভিতরে অনেক সৈন্য ছিল রুমি, মানে রোমান। আর আল্লাহ রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে সবচেয়ে বড় বড় যুদ্ধ হয়েছিল রোমানদের, ইতিহাস খুলে দেখবে। সেই ব্যক্তি রুমি ছিলেন, সাথে আরো কয়েকজন ছিলেন। এই রুমিটা রাসূলের সামনে গোস্তাকি করতে করতে যেই দেওয়াল ভেঙে গিয়েছে না, তো সকল শ্রমিকরা দেওয়ালটা ভাঙার পরে একটু কষ্ট হয়েছে, বসে কেউ একটু বিশ্রাম করছেন, কেউ গালে হাত দিয়ে শুয়ে পড়েছেন, কেউ বা মাথায় হাত দিয়ে একটু ঘুমের ভাব করেছেন, কেউ বা একদম শুয়ে পড়েছেন। শ্রমিক মানুষ যেমন কান। আর ওই রোমানদের ভিতরে ওই রুমি সৈন্যটা চুপ করে আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাস দিকে দুটি চোখ দিয়ে শুধু দেখছে, আর এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়।
তার মানে ও ব্যক্তিটা দেখছে যে মুসলমানদের এখানে কেউ নেই, তো উনি দেখলেন কেউ নেই। শোনেন, আপনারা তো জানেন না, আমি বলছি আপনাকে, ইতিহাস স্মরণ করে দিচ্ছি। উনি দেখলেন মুসলমানদের কেউ নেই, উনি খিলখিলিয়ে হেসে উঠলেন। ওই রোমান সৈন্য, ওই রোমান ব্যক্তিত্ব মজদুরটা খিলখিলিয়ে হেসে উঠলেন। নবী বিদ্বেষী কত হতে পারে দেখেন। স্বয়ং রাসূলুল্লাহ আছেন মদিনার মসজিদে নববীতে, সেই নববীর দেওয়াল ভাঙা হয়েছে সংস্কারের জন্য, আর ওই রুমি সৈন্যটা খিলখিল করে হাসছে আর মনে মনে বলছে এবার আমি একটু ব্যবস্থা করে দেখি, বলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কি করতে বলেন? আপনারা তো কোনোদিন শোনেননি, শুনে নেন। আল্লাহ রাসূলের রওজাতে পেশাব করে বলে যাচ্ছিলেন, যদি বলেন নাউজুবিল্লাহ, হে চিল্লে বলেন নাউজুবিল্লাহ, রাসূলের রওজাতে পেশাব করবে বলে যাচ্ছিলেন। আচ্ছা বলেন নি, আমি দেখিনি, আপনি দেখেননি, দুনিয়ার কেউ দেখেনি, কিন্তু যিনি স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহু আ'লাম নামের অধিকারী, তিনি সব দেখেছেন না দেখেন? সব দেখেছেন আল্লাহ। ওই ব্যক্তিটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা যারা ঘুমোর ঘরে ছিল ওরা দেখতে পেয়েছেন। একজন হাত ধরে বলছে এই কোথায় যাচ্ছিস? তো আমি সামনের দিকে যাচ্ছি। তাহলে আজ যাবি না, একদম সামনে এগোবি না, আমাদের বারণ করেছে মদিনার গভর্নর, এই দেওয়ালটা ভাঙবো, এর উদ্ধৃতি যাবো না। তুই কোথায় যাচ্ছিস? তুই ঘুমো না, দেখি না, সেও রোমান সৈন্য, সেও রোমান শ্রমিক, সে বলছে তুই যাস না ভাই। বলছে দেখি না মুসলমানদের নবী নাকি জিন্দা, কই কিরাম জিন্দা নবী, আমাকে একটু দেখে দেখা দেখ, বা আমার এই কর্মটাকে একটু রুখিয়ে দেখি কিরাম জিন্দা। একজন মুসলমান না কিছুটা ঘুমের ঘরে ছিল, সে ছট করে চোখ খুলেছে। চোখ খুলে ওই রোমান ভাইয়ের হাত ধরে বলছে তোর এত বড় সাহস, আমার নবীর নামে গুস্তাখি করবি? দাঁড়া। ও রোমান সৈন্য ওরে ধাক্কা মেরে ফেলতে বলছে তুই একজন শ্রমিক, আমিও শ্রমিক, আমি কি করছো তোর দেখতে হবে না, কাজ আমি করছি কিনা ঠিক দেখ। কিতাবের বর্ণনা এসেছে, আমি যখন পড়েছিলাম আমার নিজের চোখের পানিও গড়িয়েছিল। হায় রে আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ মনে করে আল্লাহ বুঝি আমাকে দেখে না, আল্লাহ বুঝি শুনতে পায় না, আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তো অন্তরের খবরও জানে। যদি পিপিলিকাও দুনিয়ায় পদার্পণ করে তার বিষয়েও তো আল্লাহ অবগত, আল্লাহ জানে না হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী, আল্লাহ পাকের মহান নবী, আল্লাহ পাকের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী, নবী কুলের শিরোমণি, যাকে কাঈদুল মুরসালিন নামে উপাধি দেওয়া হয়েছিল। এই নওজওয়ানেরা, তরুণেরা আল্লাহ পাকের মহান নবীর মাজার মুকদ্দাস, আল্লাহ পাকের মহান নবীর রওজা মুকদ্দাস, মদিনার গভর্নর হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 91 হিজরি সনে ওই মসজিদে নববীটা পুনর্নির্মাণের জন্য দেওয়াল ভাঙতে বলেছিল। এই নওজওয়ানেরা ওই রুমি সৈন্যদের সঙ্গে মুসলমানদের সবচেয়ে বড় শত্রুতা ছিল, দীর্ঘদিনের শত্রুতা। ওই রুমি সৈন্য সমস্ত শ্রমিকগুলো শুয়ে পড়েছে, রুমি সৈন্যটা আস্তে আস্তে খিলখিলিয়ে আল্লাহ নবীর রওজা মোবারকের দিকে চেয়ে, আল্লাহ নবীর নূর নবীর রওজার দিকে চেয়ে খিলখিলিয়ে গুস্তাখি করে হাসি দিলেন। মনে মনে চিন্তা করেছে মুসলমানদের নবী নাকি জিন্দা, মুসলমানদের রাসূল নাকি জিন্দা। আমি আজকের দিনে একবার পরীক্ষা করতে চাই ওদের নবী কেমন জিন্দা আছে কবরে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই রোমান সৈন্য শ্রমিকটা আস্তে আস্তে করে এগিয়ে গেল। দুইজন ভাই রোমান, দুজন অপর ভাই ছিল। ওই সৈন্যর হাত ধরেছে, শ্রমিকটার হাত ধরে বলেছিল ও ভাই শ্রমিক, ও ভাই শ্রমিক, তুমি এমন কাজটি করো না, তুমি এমন কাজটি করো না। আমরা 300 অধিক সৈন্য, আমরা 300 অধিক শ্রমিক রয়েছি, এই দেওয়াল ভাঙার কাজে নিযুক্ত রয়েছি। ও ভাই রোমান, এমন কাজ তুমি করো না। তিনি তো আল্লাহ পাকের নবী, হতে পারে তিনি মুসলমানদের নবী, আমাদের নবী নাও বা হতে পারে, কিন্তু এমন কাজ তুমি করো না। তাম পৃথিবী যাকে রাসূল বলে ভালোবাসে, তাম দুনিয়া যাকে নূর নবী বলে কলিজায় যাকে সুকুন দিয়েছে, এই নওজওয়ানেরা, যুবকেরা, ওই রোমান সৈন্য শ্রমিক কারণ কথাটা মানল না, আস্তে আস্তে করে এগিয়ে গেল, আস্তে আস্তে করে এগিয়ে গেল। আল্লাহ নবীর রওজা মুকদ্দাস দেখা যাচ্ছে, আল্লাহ রাসূলের রওজার প্রাচীরটা বড় সীসা দিয়ে বড় প্রাচীর তৈরি আছে, চকচক চকচক করে। ওই রোমান সৈন্যের মুখে যেন ফোকাস মারে, নূর নবীর রওজা দেখে ওই রোমান সৈন্য আস্তে আস্তে করে এগিয়ে যায়। পৃথিবীর তামাম মুসলমান আল্লাহ নবীর রওজা মোবারক, আল্লাহ নবীর রওজা মোবারক যখন না চোখে দেখে, প্রত্যেকটি মানুষের চোখের পানি বাদ মানে না। এই নওজওয়ানেরা,
ওই নবী সৈন্য ওই নবী শ্রমিকটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে আল্লাহ নবীর রওজার কাছাকাছি চলে গেল নিজের প্যান্টের চেনটাকে টেনে আল্লাহ নবীর রওজাকে সামনে রেখে ওই বেয়াদব প্রস্রাব করবে বলেছিল ওই বেয়াদব রাসূলুল্লাহ রওজার সাথে বেঈমানি করবে বেয়াদবি করবে আল্লাহ নবীর শানে গুস্তাখি করবে বলে নিজের প্যান্টের চেনটা সবে খুলেছে দুনিয়ার কোনো মানুষ দেখেনি দুনিয়ার কোনো সৈন্য ছিল না দুনিয়ার কোনো সামন্ত ছিল না ওখানে কোনো রাজা বাদশা উপস্থিত ছিল না 2 থেকে 300 শ্রমিক বড় কষ্ট করে মজদুরি করে তারা এই দেওয়াল প্রাচীরটা ভেঙেছিল কষ্টই তারা নিজেরা শুয়ে পড়েছে একটু বিশ্রাম নিচ্ছিল আর ওই বেয়াদবটা আল্লাহ নবীর রওজা আতগারে গিয়ে নিজের প্যান্টের চেনটা টেনে দিয়ে ও প্রস্রাব করবে বলে নিয়ত করেছিল আল্লাহ পাক ওর হাবিবের সঙ্গে বেয়াদবি রাসূলের শানে গুস্তাখি মুস্তাফার শানে বেয়াদবি আমার আল্লাহ পছন্দ করলেন না এ নওজওয়ানেরা যুবকেরা কারণ ওই ব্যক্তিটি ছিল ঝগড়াটে ওই ব্যক্তিটি ছিল ফ্যাসাদ পছন্দকারী আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ দুনিয়ার জমিনে যে ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে দুনিয়ার জমিনে যে ব্যক্তি ঝগড়াটে হয় আমি আল্লাহ জনপদে ওই ব্যক্তিকে কোনোদিন আমি আল্লাহ পছন্দ করি না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবীর রওজা মুকদ্দাস আমার নবীর রওজা আতহারের সঙ্গে ওই রুমি শ্রমিকটা বেয়াদবি করবে বলে চাইনা প্যান্টের চেনটা টেনেছে সকল মানুষগুলো ঘুমিয়ে আছে হঠাৎ দেখতে পেল আসমান থেকে আল্লাহ পাকের আসমান থেকে একটা বড় পাথর খণ্ড চলে এসে ওই বেঈমানের মাথার উপরে ওই পাথরটা পতিত হলো এ ছেলেরা যুবকেরা ওই বেঈমানের মাথায় যেই না পাথর পড়েছে সাথে সাথে মসজিদে নববীতে ওই বেঈমান মেজের উপরে পড়ে গেল মাথাটা দুখণ্ড হয়ে গেল মাথার খিনুগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মদিনার মসজিদে নববী শরীফে ছড়িয়ে ছিটিয়ে গেল একটা বড় বোমার মতো আওয়াজ হলো 300 সৈন্য ঘুমন্ত অবস্থায় 300 শ্রমিক ঘুমিয়ে আছে সকলেই ঘুম থেকে জেগে সকলেই বুঝতে পারলো এই ব্যক্তিটি কোনো বেয়াদবি করেছে আমার আল্লাহ এই বেয়াদবির জন্য তার যথাযথ শাস্তি দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের জমানায় দেখাবেন আপনি ভাবলেন কি করে খবর নিয়ে দেখেন যে কটা বেয়াদব রাসূলের শানে বলেছে খবর নিয়ে দেখেন একটা শান্তি করে রাত ঘুমোতে পারেন আল্লাহর কসম করে বলছি মুস্তাফার নামে যে বেয়াদবি করেছে দুনিয়ায় একদিনও এই দুনিয়ার জমিনে কোনোদিন শান্তি করে এক রাত ঘুমোতে পারেনি আমার নবী আমার মুস্তাফা এমন তেমন ব্যক্তিত্ব ছিল না তুমি বলে দেবে আর হয়ে যাবে না আমার মুস্তাফার জন্য সব নবীর দোয়া ছিল আমার মুস্তাফার জন্য সব রাসূলের দোয়া ছিল আমার মুস্তাফার জন্য স্বয়ং আল্লাহ পাকের ফেরেশতাদের দোয়া থাকে যদি বলেন সুবহানাল্লাহ আমরা তো চুনে ফুটি ওইজন্য মুস্তাফাকে চিনি না নবীকে চিনি না নবীর ভালোবাসাও নেই মুস্তাফার অন্তরে যদি ভালোবাসা থাকতো পিয়ার থাকতো আপনি জানেন না রাবিয়া বসরিকে আল্লাহ রাসূল স্বপ্ন দেখিয়েছিলেন রাবিয়া তুমি আমাকে একবার মোহাব্বত করলে না তো রাবিয়া বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই জগতে কি এমন আহামক আছে যে আপনাকে মোহাব্বত করে না কে আছে হুজুর আমি যে আপনাকে মোহাব্বত করব আমার অন্তর যতটুকু সমস্ত অন্তর জুড়ে আমার আল্লাহ আর আল্লাহ বিরাজমান যদি বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না আমি রাবিয়া আপনাকে মোহাব্বত করি কিন্তু অন্তরে আল্লাহ ছাড়া আর কারো জায়গা এখনো দিতে পারিনি হুজুর আমার বেয়াদবি maaf করবেন আমি তো আপনার উম্মতি তবে আমি রাবিয়া আমার কলিজা আমার অন্তর তো আল্লাহ একটাই দিয়েছে যদি দুটো দিত আর একটাই আপনাকে স্থান দিতাম একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা